এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে মাননীয় স্পিকার। আমি এখন রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, মাননীয় মন্ত্রী। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কমিটি যেটা হয়েছে বর্তমান জ্বালানি সংকট নিয়ে, এটা খুবই পজিটিভ। আমি নতুনভাবে আশা করব যে আমাদের এই দেশে যে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস আজকে এই হাউজে সর্বসম্মতিক্রমে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, বাধা আসবে, বিপত্তি আসবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধতাই আমাদের আসল হাতিয়ার। মাননীয় স্পিকার, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই, দেখতে পারবো মাননীয় স্পিকার, যদি তার হাতটাকে আমরা বেশি বেশি শক্তিশালী করি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।